আজকে দুপুরের জন্য আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করব। সকালে উঠে মাংস ভিজিয়ে রেখেছি। এখন মাংসগুলো ভালো করে ধুয়ে রাইস কুকারের মধ্যে নিয়ে নিলাম। এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। 4টা বড় সাইজের রসুন দিয়ে দিলাম, কারণ মাংসের রসুন খেতে আমার খুব ভালো লাগে। শুধু আমার না, আব্দুল্লার বাবাও পছন্দ করে, সেজন্য দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ অনেকটা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, লবণ, হলুদ সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আজকে কোনো মশলা বাটিনি, মশলা বাটতে আজকে ইচ্ছে করেনি, সেজন্য গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু কম দিব, কারণ মাংসের মধ্যে একটু তেল চর্বি আছে, সেজন্য। আর বেশি তেল চর্বি আব্দুল্লাহ বাবা পছন্দ করে না, সেজন্য তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। যেহেতু আমরা বেশি মানুষ না, মাত্র 2 জন মানুষ, আর আব্দুল্লাহ তো তেমন একটা খায় না, ছোট মানুষ, সেজন্য মাংসের পরিমাণটাও কম দিয়েছি। কম করে একটু মাংস, যাতে দুপুরে আর রাতেই শেষ হয়ে যায়, সেজন্য আর কি। কিছুটা আলু আমি আগেই কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। এখন মাংসটা একদম হাত দিয়ে মেখে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসাই দিয়েছি। এই তো বলক উঠে এসেছে। এখন একটু নাড়াচাড়া করছি। যখন আমি এই রাইস কুকারের মধ্যে নাড়াচাড়া করি, তখন লাইনটা অফ করে দিয়েই নাড়াচাড়া করি, কারণ আমার ভয় লাগে লাইন দেওয়া অবস্থাতেই নাড়াচাড়া করলে যদি শর্ট সার্কিট হয়, সেজন্য আর কি। সেজন্য আমি লাইন অফ করে দিয়েই সবসময় নাড়াচাড়া করি। তারপর নাড়াচাড়া শেষ করে আবার লাইনটা দিয়ে দেই। তো মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে তারপর আমি কেটে রাখা, ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো দেখতেছি যে পানির পরিমাণটা কম হয়ে গেছে, সেজন্য আমি পানি দিয়ে দেব। তো ঠান্ডা পানি দিলে আর তরকারিটা স্বাদ নষ্ট হয়ে যাবে, সেজন্য কিছুটা গরম পানি করেছি। এখন গরম পানিটাও দিয়ে দিচ্ছি। এই তো এখন আরেকটু নাড়াচাড়া করে ঢেকে দিব। তো এই পানিতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, একটু ঝোল হবে। খুব বেশি ঝোল করব না, মাখা মাখা করব। তো আজকে কোনো সবজি রান্না করব না, ফ্রিজে তেমন একটা সবজি নাই, কোনো শাক টাকও নাই। আর এটা দিয়ে আজকে হয়ে যাবে। তো বিকালের দিকে বাজারে যাব। তো এত বৃষ্টি, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে বেরেই হওয়া যাচ্ছে না। তো সকালে তো আর যাওয়া হয়নি, তো বিকালে যাওয়া চিন্তা করতেছি, কিন্তু বৃষ্টি তো থামার কোনো নামেই নেই। আজকে বিকেলেও যাওয়া হবে কি না আল্লাহই জানে। তো যাই হোক, এদিকে আব্দুল্লাহ বাবার খাওয়া হয়ে গেছে। এখন আমি খাওয়ার প্রস্তুতি নিচ্ছি আর কি। তো মাংসের চেয়ে আমার কিন্তু মাংসের তেল আর হাড় খেতেই বেশি ভালো লাগে। তো আমি বড় দেখে একটা হাড় নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, রসুন নিয়েছি। রসুনটা এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। তো এই তো খেতে বসেছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।